আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হওয়ায় সন্ধ্যে থেকেই পকোড়া টাইপ কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছিল। যেমনি ভাবা অমনি কাজ। দুটো বড় বড় আলু নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে প্রেসারে বসিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে কিন্তু আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। এটাকে মোটামুটি 4 থেকে 5টে সিটি দিলেই হয়ে যাবে। এরপর প্রেসারে ঢাকনা লাগিয়ে দিলাম। দেখো দেখতে দেখতে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে এক্ষুনি। এই যে আলু সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু আলুর ওপরে খোসাটা ছাড়িয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর কড়াই গরম করতে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো সুজি। তোমরা দেখে বুঝতেই পারছো আমার কড়াইটা কিন্তু বেশি হিট হয়ে গেছিলো, যার কারণে সুজিটা একটু হালকা হালকা পুড়ে উঠছে। তোমরা কিন্তু একটু হিট কমিয়ে দিয়েই কাজ করবে। দেখো এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এবং যেই কাপে করে সুজিটা নিয়েছিলাম সেই 1 কাপ পরিমাণ জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ বলতে একদম বেশি সেদ্ধ না, মোটামুটি একটু সেদ্ধ করে নেব। এরপরে সেদ্ধ হয়ে গেলে যে বাটির মধ্যে আলু সেদ্ধটা রেখেছিলাম তার মধ্যে সুজিটা দিয়ে দিলাম, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো 1 চামচ দিয়েছি আমি, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এবং দিয়ে দেবো 1 চামচ মতো চালের গুঁড়ো। সবগুলো দেওয়া হয়ে গেলে এটাকে কিন্তু ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। এই যে এরকম একটা ডো তৈরি হয়েছে আমার। এবার এটাকে আমি এরকম লম্বা লম্বা ছোটো ছোটো করে শেপ দিয়েছি। তোমরা চাইলে কিন্তু অন্য কোনো শেপ দিতে পারো, যেমন গোল করেও দিতে পারো তোমরা। আমি লম্বা লম্বাই দিয়েছি। এবার কড়াই তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে আমি এগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ রেখেছি জন্য পেঁয়াজের কোনো ইউজ করিনি। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ দিতে পারো। আমি যেহেতু নিরামিষ করেছি তাই আমি পেঁয়াজটা দিইনি। এবার সবগুলো একে একে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এপিট ওপিট লাল হয়ে আসছে। এটা কিন্তু মিডিয়াম আছে হালকা করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে একদম পুড়ে যেতে পারে, তাই মিডিয়াম আছে তোমরা এটাকে ভেজে নেবে। আমি কিছুটা নিয়েছি, কিছুটা ডো কিন্তু রেখে দিয়েছি, কারণ এটা ঠান্ডা হলে একদম ভালো লাগবে না, গরম গরম ভালো লাগবে। এই দেখো আমার এপিট ওপিট ভাজা হয়ে গেছে লাল করে সুন্দর করে। এবার কিন্তু আমি এটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখো প্লেটে তুলে নিয়েছি সুন্দর করে। এটা তোমরা সস দিয়েও খেতে পারো। আমার বাড়িতে সস ছিল না তাই আমি সসটা দিইনি। তোমাদেরকে আমি একটু হাত দিয়ে ভেঙে দেখাই কীরকম হয়েছে। যা খুব গরম তাই হাত দিয়ে ভাঙতে পারলাম না। এই দেখো চামচের সাহায্যে কিন্তু আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ঠিক এমন হবে দেখতে, আমার এরকম হয়েছে। তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে।